তো প্রথমেই আমি একটি কপি পেস্ট রিলেটেড জব ডিটেলস ওপেন করে নিয়েছি এবং সেখানে বায়ার বলছে, হ্যালো দিয়ার, হোপ ইউ আর ডুইং ওয়েল, আই নিড 110 কোম্পানি ডেটা টু কপি পেস্ট ইনটু গুগল স্প্রেডশিট। অর্থাৎ 110টি কোম্পানির ডেটা বায়ারের প্রয়োজন এবং সেই ডেটাগুলো উনি গুগল স্প্রেডশিটে আমার কাছ থেকে চাচ্ছেন এবং উনি একটি লিঙ্ক প্রোভাইড করেছেন আমাকে। তারপর বলছেন, হেয়ার আই অ্যাটাচড অ্যান্ড এক্সেল শিট উইথ 110 কোম্পানি নেম। অর্থাৎ উনি আমাকে একটি গুগল শিট প্রদান করেছেন বা এক্সেল শিট লিখেছেন, বাট এটা হবে গুগল শিট। সো উনি আমাকে একটি গুগল শিট প্রদান করেছেন, সেই লিঙ্ক হচ্ছে এটি, যেখানে উনি 110টি কোম্পানির নেম প্রোভাইড করেছেন এবং ওনার মূলত যে ডেটাগুলো লাগবে সেগুলো হচ্ছে আই নিড বিলো ডেটা টু কপি পেস্ট। অর্থাৎ যে ডেটাগুলো কপি পেস্ট করে ওনাকে দিতে হবে তা হচ্ছে কোম্পানির নেম, অ্যাড্রেস, নেম অফ এমপ্লয়ি, আইপিও স্ট্যাটাস, ওয়েবসাইট, সিবি র্যাঙ্ক, টোটাল প্রোডাক্ট অ্যাক্টিভ টেক কাউন্ট, এরপরে হচ্ছে গ্রোথ, ডাউনলোড লাস্ট 30 ডেজ, এরপরে হচ্ছে মান্থলি ভিজিট। সো এই ইনফরমেশনগুলো মূলত ওনার সংগ্রহ করে ওনাকে প্রদান করতে হবে। তো আমি এই যে লিঙ্কটি প্রথমে এই লিঙ্কটিকে কপি করে নিব এবং তারপরে আমি ব্রাউজারে চলে যাব এবং ব্রাউজারে গিয়ে আমাদের এই সার্চ অপশনে এখানে গিয়ে আমি এটাকে পেস্ট করে দেব লিঙ্কটি, এবং পেস্ট করে দেওয়ার পর আমি এন্টারে হিট করছি। সাথে সাথে আমি দেখতে পাচ্ছি আমার একটি স্প্রেডশিট ওপেন হয়ে গেছে এবং এই স্প্রেডশিটে প্রথমে আমি দেখতে পাচ্ছি কোম্পানি নেম, এরপর অ্যাড্রেস, তারপর হচ্ছে নাম্বার অফ এমপ্লয়ি, এই সবগুলো কলাম কিন্তু উনি আমাকে রেডি করে দিয়েছেন। তো এবার যেটি করতে হবে সেটি হচ্ছে এই যে আমাকে যে ওয়েবসাইটের লিঙ্কটি দিয়েছিলেন সেই ওয়েবসাইটের লিঙ্কটি এবার আমাকে কপি করে নিতে হবে। এরপর আবার ব্রাউজারে যেতে হবে, নতুন একটি ট্যাব ওপেন করতে হবে এবং এই লিঙ্ক সার্চ অপশনে গিয়ে জাস্ট এই লিঙ্কটিকে পেস্ট করে দিব এবং ইন্টারে প্রেস করব। তো এই ওয়েবসাইটের ইন্টারফেসটি দেখতে ঠিক এরকম হবে। এখানে তো এই ওয়েবসাইটটিতে চলে আসার পর এবার আমাদেরকে যেতে হবে সেই স্প্রেডশিটে এবং প্রথম যে কোম্পানির নেমটি উনি আমাকে প্রোভাইড করেছিলেন সেই কোম্পানির নেমটি জাস্ট এখান থেকে কপি করে নিতে হবে। আমি এখান থেকে জাস্ট এটিকে কপি করে নিচ্ছি টেক্সটটিকে। এরপরে আমি চলে যাব ওই ওয়েবসাইটটিতে এবং এখানে গিয়ে সার্চ অপশনে জাস্ট ওই কোম্পানির নেমটিকে এখানে পেস্ট করব Ctrl+V প্রেস করে, এবং এখানে দেখতে পাচ্ছেন আমি কি প্রেস করছি কিবোর্ডের, সেটা ঠিক ডান পাশে এখানে দেখতে পাচ্ছেন। তো এটা জাস্ট এখানে সার্চ করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এই যে 3com, অর্থাৎ 3com। সো এটা কিন্তু আমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছি। সো এটাকে জাস্ট আমরা রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, এটাতে আমরা যদি ক্লিক করি তাহলে নতুন আরেকটি ট্যাব ওপেন হবে এবং এখান থেকে আমরা সামারি পেয়ে যাচ্ছি এবং সামারিতে কিন্তু ডিটেলস ইনফরমেশনগুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো আমরা স্প্রেডশিটে যাব এবং স্প্রেডশিটে গিয়ে আমরা দেখব আসলে কী কী ইনফরমেশন এখান থেকে চেয়েছেন বায়ার। প্রথমে অ্যাড্রেসটা চেয়েছেন। সো আমরা এই ওয়েবসাইটে যে রেজাল্টটি পেয়েছি সেখান থেকে আমরা অ্যাড্রেসে চলে যাব এবং এখান থেকে এই অ্যাড্রেসটিকে জাস্ট আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে এটাকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমরা চলে যাব আমাদের স্প্রেডশিটে এবং এই স্প্রেডশিটে যাওয়ার পর আমরা এই অ্যাড্রেসের নিচে, অর্থাৎ এই যে রোটা আমরা দেখতে পাচ্ছি, এই রোয়ে যে কোম্পানির প্রথম যে কোম্পানিটি সেই রোতে এসে অ্যাড্রেস বারে আমাদের সেই ইনফরমেশনগুলো পেস্ট করে দিতে হবে। তো আমরা ইনফরমেশনটা এখানে পেস্ট করে দিলাম। এরপরে হচ্ছে নাম্বার অফ এমপ্লয়িটা লাগবে। এরপরে আবার আমরা ইনফরমেশনে চলে যাব এবং নাম্বার অফ এমপ্লয়ির ক্ষেত্রে আমরা যদি এই যে বাম পাশে আমরা যে আইকনগুলো দেখতে পাচ্ছি এই আইকনগুলোতে যদি আমরা কার্সরটা রেখে দিই তাহলে কিন্তু আমরা নিচে দেখতে পাবো যে এটা আসলে কি। সো এখানে কার্সর রাখার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি নাম্বার অফ এমপ্লয়ি। সো এখান থেকে আমরা এমপ্লয়ি এইটাকে জাস্ট কপি করে নিব। এরপরে চলে যাব স্প্রেডশিটে এবং নাম্বার অফ এমপ্লয়ির এই সেলে জাস্ট ডাবল ক্লিক করে এটাকে পেস্ট করে দিব। তো এটাকে পেস্ট করে দিলাম। এরপরে হচ্ছে আইপিও স্ট্যাটাসটা লাগবে আমাদের। সো আমরা আবার ওই রেজাল্টে চলে যাব এবং আইপিও স্ট্যাটাসটা নিব আমরা। সো এই যে এখানে মাউস পয়েন্টার রাখলে আমরা দেখতে পাচ্ছি আইপিও স্ট্যাটাস দেখতে পাচ্ছি। সো এখান থেকে আমরা এই লেখাটিকে কপি করে নিব। এরপরে স্প্রেডশিটে চলে যাব, আইপিও স্ট্যাটাসের ঘরে ডাবল ক্লিক করব, Ctrl+V দিয়ে পেস্ট করার পর এবার আমাদের ওয়েবসাইটটা লাগবে। আবারও রেজাল্টে চলে যাব এবং এখান থেকে এই যে ওয়েবসাইটের যে লিঙ্কটি আমরা দেখতে পাচ্ছি এটিকে জাস্ট আমরা সিলেক্ট করে নিব, এরপর কপি করে নিব। তারপর আমরা স্প্রেডশিটে চলে যাব এবং ওয়েবসাইটের ঘরে গিয়ে আমরা এটাকে ডাবল ক্লিক করে জাস্ট Ctrl+V প্রেস করে এটাকে পেস্ট করে দিব। এরপর আমাদের সিবি র্যাঙ্কটা লাগবে। সিবি র্যাঙ্কের জন্য আবারও রেজাল্টে চলে যাব এবং এখানে যদি আমরা মাউস পয়েন্টারটা রাখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সিবি র্যাঙ্ক, এটা কিন্তু সিবি র্যাঙ্ক। সো এখান থেকে আমরা এই লেখাটিকেও কপি করে নিচ্ছি
এবার আমরা স্প্রেডশিটে চলে যাব এবং সিবি র্যাঙ্কে গিয়ে এটা আমরা পেস্ট করে দিচ্ছি। এরপরে হচ্ছে টোটাল প্রোডাক্ট অ্যাক্টিভ। সো টোটাল প্রোডাক্ট অ্যাক্টিভ এই ইনফরমেশনটা আমরা কোথায় পাবো, আবারও রেজাল্টে চলে যাব। এবার টোটাল প্রোডাক্ট অ্যাক্টিভ এটার জন্য আমরা জাস্ট টেকনোলজিতে একটা ক্লিক করব। টেকনোলজিতে ক্লিক করার পর এবার আমরা এই যে টোটাল প্রোডাক্ট অ্যাক্টিভ এখানে আমরা দেখতে পাচ্ছি 4, এখানে 4 দেখতে পাচ্ছি। আমরা কন্ট্রোল-C দিয়ে কপি করে নিলাম। এরপরে আমরা স্প্রেডশিটে চলে যাব এবং এখানে গিয়ে টোটাল প্রোডাক্ট অ্যাক্টিভের ঘরে এসে এখানে আমরা কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দিতে পারি, অথবা এখানে ম্যানুয়ালি আমরা যদি 4 লিখে দিই তাও কিন্তু কোনো প্রবলেম নেই। এরপরে হচ্ছে অ্যাক্টিভ টেক কাউন্ট। সো অ্যাক্টিভ টেক কাউন্টটা আমরা কোথায় পাবো, আমরা এখানে চলে যাব। এই যে এখানেই দেখতে পাচ্ছি অ্যাক্টিভ টেক কাউন্ট। সো এখান থেকে 15 দেখতে পাচ্ছি আমরা। জাস্ট এই 15টাকে এখান থেকে রাইট বাটন ক্লিক করে কপি করে নিব। এরপরে আমরা স্প্রেডশিটে চলে যাব এবং এখানে গিয়ে অ্যাক্টিভ টেক কাউন্টের ঘরে গিয়ে জাস্ট কন্ট্রোল-V প্রেস করে এটাকে পেস্ট করে দিব। এরপরে আমরা একটু যদি ডান দিকে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি গ্রোথ ডাউনলোড লাস্ট 30 ডেজ। সো এটা যদি আমরা একটু দেখি কোথায় পাবো, তাহলে গ্রোথ ডাউনলোড লাস্ট 30 ডেজ এটা যদি আমরা এখান থেকে ইনফরমেশনটা না পাই কোনোভাবে খুঁজে, সেক্ষেত্রে আমরা যেটা করব এখানে আমরা লিখে দিব n/a আমরা এখান থেকে লিখে দিব। এরপরে হচ্ছে মান্থলি ভিজিট। সো মান্থলি ভিজিটটা আমরা কোথায় পাবো, আমরা যদি এখান থেকে একটু খোঁজার চেষ্টা করি মান্থলি ভিজিটটা কোথায় আছে। এখানে ফাউন্ডেড ডেট, তারপরে হচ্ছে কোম্পানি টাইপ, এখানে আমরা দেখতে পাচ্ছি। সো মান্থলি ভিজিটটাও আমরা এখান থেকে খুঁজে পাচ্ছি না, বা যদি না পাওয়া যায় সেক্ষেত্রে এটার ক্ষেত্রেও আমরা এদিকটাও একটু দেখব। পিপলে যাব, তারপরে হচ্ছে আমরা এখান থেকে টেকনোলজিতে যেতে পারি আবার আরেকটিবার। এবার এখান থেকে যদি আমরা দেখব, যদি খুঁজে পাই তাহলে আমরা সেই ইনফরমেশনটা প্রোভাইড করব। আর যদি খুঁজে না পাই সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে n/a লিখে দিব। সো এখানে গিয়ে আমরা এটাতেও n/a লিখে দিচ্ছি, n/a। আচ্ছা, এরপর আমরা পরের যে কোম্পানিটি রয়েছে, পরের কোম্পানিটিও সেমভাবে আমরা এখান থেকে কোম্পানির নেমটিকে কপি করে নিব। কোম্পানির নেমটিকে কপি করে নিয়ে আমরা চলে যাব আমাদের সেই ওয়েবসাইটটিতে, যে ওয়েবসাইটটি বায়ার আমাকে প্রোভাইড করেছিলেন। ওয়েবসাইটটিতে যাব এবং এখানে গিয়ে আমরা ওই যে কোম্পানির নেমটি কপি করে নিলাম সেই কোম্পানির নেমটি আমরা এখানে পেস্ট করব। এবং কোম্পানির নেমটি পেস্ট করার পর আমরা একটু দেখব এখানে যে আসলে সেই কোম্পানিটি আমরা পেয়েছি কিনা। হ্যাঁ, এই যে 3M এই কোম্পানিটি আমরা এখান থেকে পেয়েছি। এটাকে রাইট বাটন ক্লিক করে আমরা যদি ওপেন করে নিই সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু রেজাল্ট ওপেন হবে। সো এই যে রেজাল্টটা ওপেন হলো, এখান থেকে কিন্তু আমরা সব ধরনের ইনফরমেশন কিন্তু একদমই পেয়ে যাব, তাই না? এই যে দেখেন এখানে সিবি র্যাঙ্ক, তারপরে হচ্ছে নাম্বার অফ অর্গানাইজেশন। সো এটা থেকে শুধু সামারিতেই সব ডিটেলস ইনফরমেশনগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো এই একটি ডেটা আমি যেভাবে সম্পূর্ণ করেছি ঠিক একই ওয়েতে আপনি চাইলে কিন্তু প্রায় 110টি আমার হচ্ছে কোম্পানি ডেটা আমাকে সংগ্রহ করতে বলেছে এবং কোম্পানির নেম দিয়েছে 110টি। সো 110টি না, আপনি চাইলে হাজার হাজার কোম্পানির ইনফরমেশনগুলো এভাবে কিন্তু সংগ্রহ করতে পারবেন। এবার আমি দেখাবো কিভাবে আপনি এ ধরনের কাজ, এই যে আমি যে ধরনের কাজ এখানে লাইভ প্রজেক্ট আকারে সম্পূর্ণ করলাম, এ ধরনের কাজ আপনি কোথায় পাবেন, কিভাবে পাবেন, সেই বিষয়টা নিয়ে একটু আলাপ করতে চাই। সো আমরা যদি একটি ব্রাউজারে চলে যাই এবং ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে যদি আমি লিখি আপওয়ার্ক বা ফাইবার বা পিপল পার আওয়ার, যে কোনো ওয়েবসাইট, মার্কেটপ্লেস ওয়েবসাইট হতে পারে, সেই ওয়েবসাইটটিতে আমরা প্রবেশ করব। তো আপওয়ার্ক মার্কেটপ্লেস ওয়েবসাইটে চলে এসেছি এবং এখান থেকে আমরা যদি জাস্ট এখান থেকে যে ট্যালেন্ট বা প্রজেক্ট বা জব, আমি জবটাকে সিলেক্ট করে নিচ্ছি। এবার যদি আমরা এখানে লিখি কপি পেস্ট। সো কপি পেস্ট আমি লিখলাম, কপি পেস্ট লিখে কপি পেস্ট জব লিখে যদি আমি এখানে সার্চ করি তাহলে আমি অসংখ্য কপি পেস্ট রিলেটেড জব কিন্তু এখানে আমি পেয়ে যাব। আরেকটি বিষয় একটু বলে নেই, সেটি হচ্ছে যে আপনি যখন এই যে আমি যে লাইভ প্রজেক্টগুলো বা লাইভ কাজ লাইভ যেভাবে দেখাচ্ছি, এই কাজগুলো ধীরে ধীরে আপনি যখন এই কাজগুলোর উপর পারদর্শী হয়ে যাবেন, তখন আপনি আপওয়ার্ক, ফাইবার, পিপল পার আওয়ার, জনপ্রিয় যে মার্কেট প্লেসগুলো রয়েছে, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলো, সেই মার্কেট প্লেসগুলোতে খুব সহজে আপনি হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এবং অ্যাকাউন্ট তৈরি করার পর এরকম আপনি জব সার্চ করবেন, তারপর কপি পেস্ট রিলেটেড অসংখ্য জব আপনি পেয়ে যাবেন, খুবই ভালো পরিমাণের এবং খুবই ভালো পেমেন্টের কাজগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। যেমন এই যে একটা কপি পেস্ট জব, এটার জন্য কিন্তু 15 থেকে $30 কিন্তু আপনাকে পেমেন্ট করবে তারা। এবং তারপরে আরও আমরা কপি পেস্ট রিলেটেড অনেক জব দেখতে পাচ্ছি। আপনি যখন এই কাজগুলো পারবেন তখন আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করার পর এই কাজগুলোর জন্য অ্যাপ্লাই করবেন। সো অ্যাপ্লাই করার পর বায়ারের সাথে কনভারসেশন করতে হবে এবং বায়ারের সাথে কনভারসেশন করার জন্য অবশ্যই আপনাকে ইংরেজিতে দক্ষ হতে হবে।
আর আমার এই চ্যানেলে কিভাবে বায়ারের সাথে কমিউনিকেশন করতে হয়, ফরেনার কমিউনিকেশন ইংলিশ, এটা কিভাবে ফ্রিতে আপনি মোবাইলে একটি কোর্স করতে পারেন সে সম্পর্কে আমার এই চ্যানেলে একটি ভিডিও দেয়া আছে। আপনি সেই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন। তো আশা করছি যে বিষয়টি সঠিকভাবে আপনাকে বোঝাতে পেরেছি। পরবর্তীতে আবারও আসবো অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।